লাইটের চার্জার, এটা কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে। এটা নষ্ট, দেখি নষ্ট আছে কিনা। কারেন্টে দিয়ে আমি মিটার 10 ভোল্টে দিয়ে ভোল্টেজটা মাপ দিয়ে নেব। এখন আমি এখানে মিটার 10 ভোল্টে রেখে বডি লাইন নেগেটিভ ধরব, ভেতরের লাইনটা পজিটিভ। দেখেন কোনো ভোল্টেজ নেই। এখন আমি চার্জারটা খুলে নিলাম। খুলে চার্জার সার্কিটটা খুলে আমি অন্য সার্কিট লাগাবো। এর আগে আপনারা তার অবশ্যই চেক করে নেবেন যে ডিসি জ্যাকের তার ঠিক আছে কিনা। আমার এটা চেক করে নিছি। ভিডিও লম্বা হবে, এজন্য আমি দেখাইনি, সার্কিট চেঞ্জ করাটা দেখাচ্ছি। এখানে এসি লাইন খুলে ওই সার্কিট সরিয়ে আমি আরেকটা সার্কিটের যে দুইটা এসি হবে এখানে পিন করা আছে, দেখলেই বুঝতে পারবেন এই দুইটা এসি। এই দুইটার মধ্যে কারেন্ট ঢুকিয়ে দিলাম সার্কিটের। দেখেন আমি কারেন্ট লাইন দিয়ে দিলাম অন্য একটি সার্কিটে। আরেকটা মোবাইল চার্জারের সার্কিট বা লাইটের সার্কিট থেকে দিবেন। ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ দেখে ডিসি লাইন লাগাতে হবে। আমি এটাই থেকে তারটা খুলে নিলাম পুরানো সার্কিট থেকে। এখন আমি এটার মধ্যে নেগেটিভ পজিটিভ মিলিয়ে তার দুইটা লাগাবো। দেখেন আমি এটা পজিটিভ লাইন লাগাইলাম, সাইডে নেগেটিভ লাইন, তার দুইটা লাগিয়ে দিলাম। এখন আমি এটা বডিতে ফিটিং করে ফেলবো। সার্কিটটা কিন্তু আমার চেক করা সার্কিট, এটা ভালো সার্কিট, লাগাইলেই হয়ে যাবে। তারপরে আমি লাগিয়ে চেক করব। আবার কাভারটা লাগিয়ে ফেললাম। কাভারটা নাট সিস্টেম নেই, এই জন্য আমি ট্যাপ দিয়ে লাগাইলাম। কাভারটা লাগানো হয়ে গেল। এখন আমি এটা কারেন্টে ঢুকিয়ে চেক করব। এসিতে ঢুকাইলাম কারেন্টে। ঢুকানোর পর এখন মিটার 10 ভোল্টে দিয়ে আমি মাপতেছি। দেখেন মাপে ভোল্টেজ উঠে গেছে 5 ভোল্ট, অবশ্যই ঠিক। এখন দেখেন আমি মিটারটি 10 ভোল্টে রেখেছি। 10 ভোল্টে দিয়েই কিন্তু নেগেটিভ লাইনটা বডিতে, ভিতরে পজিটিভ। মাপে ঠিক উঠে গেছে, চার্জারটা ঠিক হয়ে গেছে। দিল ইলেকট্রনিক্স চ্যানেল, ধন্যবাদ।